ক্লাস 8 খুব অঙ্ক বিধানসভা ভোট এসছে রিসেন্ট। দেখো অঙ্কটা 15 অঙ্কটা সবাই জানো, শতকরা লেসেনটা 8 ক্লাসের। আর এই বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে। মোট ভোটের তিনি শতকরা কত পেয়েছে? অঙ্ক খুব সহজ, ঐকিক নিয়মে মিলেও যায়, 52 উত্তর আছে সবাই জানো, কিন্তু নম্বরটাই কাটা খাবে, 0 পাবে। ক্লাস পরীক্ষায়, চাকরি পরীক্ষায় 52 তো গোল মারি দাও, ঘর চলে আসবে, ঠিক আছে, ওকে ড্যান্স। কিন্তু ক্লাস পরীক্ষায় তুমি ভাষা না দিলে কাটা খাবে। এটা তো রচনাধর্মী প্রশ্ন, অঙ্কের 5 নম্বর থাকে। দেখো অঙ্কটা আমি করছি কি করে পাওয়া যায়, কত কত ছাত্রছাত্রী ভুল করে। শোনো, অঙ্ক খুব ভালো। 80% ভোট দিয়েছে, পার্সেন্টেজকে ডিসকাস করো। 80% ভোট দিয়েছে, অর্থাৎ ইয়ার অর্থ কি? পার্সেন্টেজকে ডিসকাস খুব ইম্পর্টেন্ট। পার্সেন্টেজের অঙ্ক পার্সেন্টেজকে ডিসকাস করতে হবে। ইয়ার মানে কি? ইয়ার মানে হয়েছে 100 জন ভোটার থাকিলে ভোট দেয় কতজন? ভোট দিতেই আসে নাই বাকি জন, ভোট দিতে আসে কতজন? 80 জন, বাকি 20 জন ঘরে ঘুমায়, ভোট দিতে আসে না। ঠিক আছে, এইবারে প্রদত্ত ভোটের 65% পাইছে বিজেপি প্রার্থী। এইটা কথা ধ্যান দাও, প্রদত্ত ভোটের 65%। ছাত্রছাত্রী এই প্রদত্ত ভোট কথাটি 8-এর 90% স্টুডেন্ট 3 ভাঙা লোহা ভাঙার আওয়াজ পায়। প্রদত্ত ভোট মানে যতজন ভোট পড়িয়েছে তাদের 65 জন পেয়েছে, 100 জনের 65 জন লয়, মানে 100 জন এখানে ভোট দিয়েছে ধরে নিতে হবে। অর্থাৎ এর মানে ডিসকাস করো। অর্থাৎ 100টি প্রদত্ত ভোটে, এইটা বুঝতে হবে, 100টি মোট ভোটে লয়, প্রদত্ত ভোটে। এইটা ছিল 100টি মোট ভোটে, 80 জন ভোট দিয়েছে। 65% ডিসকাস করলে কি হবে? 100টি প্রদত্ত ভোটে বিজয়ী প্রার্থী পেয়েছে কত? লেখা খারাপ, কথা শুনো। বিজয়ী প্রার্থী পেল 65টি ভোট। তাহলে প্রদত্ত ভোট এখানে কত ছিল? পার্সেন্টেজ 80টি। বোঝার চেষ্টা করো, 80টি 20 জন তো ভোট দিতেই আসে নাই। তাহলে বিজয়ী প্রার্থী 100টি প্রদত্ত ভোটে পেয়েছে 65টি। তাহলে 80টি প্রদত্ত ভোটে কত পেয়েছে বাই করতে হবে। প্রদত্ত ভোট অ্যাকচুয়াল কত? 80টি। বুঝে গেছি আমি। এখানে তো 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, মানে 80টাই প্রদত্ত ভোট। তাহলে 100টি ভোটে বিজয়ী প্রার্থী পেয়েছে 65। তাহলে একটি ভোটে কত পাবে বিজয়ী প্রার্থী? ডট ডট করো, ঐকিক নিয়ম, বাই 100। তাহলে 80টি প্রদত্ত ভোটে কত পেয়েছে বলা মনো? 100 ইন্টু 80। কাটাকাটি করো 20 দিয়ে, খুব সুন্দর ব্যবস্থা আছে 20 দিয়ে কাটার। 5 13 65, 4 13 52টি। এবার শুনো, 80তে 52 হলে তো পার্সেন্টেজ হয় না। 80তে 52 হলে উত্তর আছে 52%। দেখো, আর 80তে 52 হয়েছে, 80তে 52 তো কি পার্সেন্টেজ হয় কাজ পর্যন্ত? 80তে 52 হলে তুমি 52% লিখতে পারো না, 100তে 52 হলে 52 লিখতে পারো। তাহলে বলো কি করে হবে? 52% উত্তরও দিয়ে আসে। এবারে ছাত্রছাত্রী এইখানটিতে ভুল করে, একদম সবাই কাটে 0 করে। টিচাররা তো কেয়ার দেয় না, 0 দেয় না, নাম্বার দিন দিয়ে কেয়ার দেয় না, এইখানটা কেয়ার দেয় না, একদম কেয়ারই দেয় না। অঙ্ক সংস্কারই হয়নি, প্রত্যেকজন স্টুডেন্ট 0 পাবে। এইবারে তোমাকে একটা কথা লিখতে হবে এখানে নিশ্চিত। তাহলে 80টি মোট ভোটে, প্রদত্ত ভোট 80টি, মোট ভোটেও 80টি মোট ভোটে, 80টি মোট ভোটে কত পেয়েছে বিজয়ী প্রার্থী? কত পেয়েছে বলো? বিজয়ী প্রার্থী পেল, হাত লেখা ঠিক করবে, নিজে লেখো, আমার কথা শুনো। 80টি এখানে মোট ভোটে, আমি লিখছি একটু, মোট ভোটে বিজয়ী, এটা আমার বিজয়ী লিখে দিচ্ছি, বিজয়ী প্রার্থী পেল 52টি। তাহলে বলো 20 জন তো ভোট দিতেই আসে নাই। তাহলে ভোটার লিস্টে 100 জনের নাম ছিল, তাহলে 100 জনের মধ্যেও 52 জনই পেয়েছে। আরে 20 জন, 80 জনে যদি 52 পায়, 20 জন তো ভোট দিতে আসে না। এরপর আমি ভোটার লিস্ট থেকে বলবো যে 100 জনে তাহলে কতজন পেয়েছে? 20 জন তো ভোট দিতে আসে না। তাহলে 80 জনে যদি 52 পায়, 100 জনও কত পাবে? ওই কি নিয়ম করো না এখানে, এটা যুক্তি দাও। তাহলে 100টি মোট ভোটে কত পেয়েছে বলো? বিজয়ী প্রার্থী পেল কত? 52টি। এইবার দেখো 100টি 52, অতএব তিনি কত ভোট পেয়েছে মোট ভোটের? মোট ভোটের মানে যত ভোটার লিস্টে নাম আছে গাঁটাতে বা এলাকাটাতে, 52% পেয়েছে। এইবার পার্সেন্টেজ দিতে পারো, কিন্তু 80তে 52 করে তুমি এই লাইনটা লিখতে পারো না। একবার যুক্তিটা দিতে হোক তোমাকে 2 লাইন, যে 80টি প্রদত্ত ভোটে 52টা পেয়েছে, ঠিক আছে। তাহলে 80টি যদি মোট ভোটার হইতো তাহলে 52, তাহলে 100টা ভোটারও 20 জন তো আসেই নাই। 20 জন তো ভোট দিতে আসে নাই। 80 জনের 52টা ভোট পেয়েছে। তাহলে আমি এখন আসুক না আসুক 100 জনকে ধরে দিচ্ছি, যে 100 জনের মধ্যেও কতজন পেল? 20 জন তো আসে না, তাহলে 52টাই পেয়েছি। 100 জনের ক্ষেত্রেও 52। তাহলে মোট ভোটের কত পাইছে শতকরা? প্রদত্ত ভোটের 52% পায় নাই, প্রদত্ত ভোটের 52% পায় নাই, প্রদত্ত ভোটে 65% পেয়েছে, কিন্তু মোট ভোটে কত পার্সেন্ট পেয়েছে? 52%। কথার বুঝতেছ? প্রদত্ত ভোট তো দিয়েই ছিল বইয়ে, কেয়ার দিবে অঙ্কটা, খুব ডেঞ্জারাস অঙ্ক। 0 পাইতে পারো, যে উত্তর মিলিয়ে যেতে পারো 52, এইখানে উত্তর 52 চলে আসো, ঐকিক নিয়ম করলে ছিল, বুঝেই নেই।
কিছু করে মিলে গেলে 80-তে 52 হয়ে গেলেও 52% কেন লেখা হইলো সিধাও নাই, যে করে সেও বলে নাই, মানে অঙ্কটা সাসপেন্সই থেকে গেছে চিরকাল। কিন্তু সন্দেহ থাকো সবারই থাকে, কিন্তু বলে নাই কেউ, চুপচাপ থাকে। ওকে, দেখো 6-এর অঙ্কটা এইটা, শতকরা লেসেনটা 8 ক্লাসের বইয়ের অঙ্ক, পশ্চিমবঙ্গ বোর্ড। উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় 55% ফলন বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বাড়িয়েছে। উৎপলবাবু আগে জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেত, বলছে ওর আয়টা কত বাড়বে উৎপলবাবুর আগের থেকে এখন আয়টা কত বাড়বে? পড়বে অঙ্কটা সবাই। ক্লাস 6 এই অঙ্কটি দুবার আছে, আর এইটা একবার আছে শতকরা লেসেনটাতে। ক্লাস 6-এরও একটা শতকরা লেসেন আছে, ওইটা নিচের অঙ্কটা পাবে। এই টাইপেরই অঙ্ক, ভাষা চেঞ্জ করা আছে, ঘটনা অন্য আছে, পরিস্থিতি অন্য আছে, কিন্তু জিনিসটা এইটাই, এত % বৃদ্ধি হয়েছে, এত % হ্রাস হচ্ছে, মোটের উপর কত বাড়িবে বা কমবে। অঙ্কটা দেখো করছি, শোনো, ভাষা একদম প্রপার নিয়মে অঙ্কটা করছি। ক্লাস 8-এর জন্য একদম বড় প্রশ্ন, 5 নম্বরের জন্য। উৎপলবাবু অধিক চাকরি পরীক্ষার জন্য তো এখন উত্তর হয়ে যেত। উৎপলবাবু উচ্চ ফলনশীল বীজ চাষের ফলন, আমি উচ্চ ফলনশীল মলনশীল ছাড়ো, প্রপার ভাষা দিছি, চাষের ফলন 55% বৃদ্ধি। ইয়ার অর্থ কি? পার্সেন্টেজ ডিসকাস করতে হবে, শতকরার অঙ্ক। ইয়ার অর্থ হয়েছে, আগে ফলন কত হইত? আগে ফলন হতো কত টাকার? কেয়ার দাও, আগে ফলন হইতো 3000 টাকার, উল্টা আছে, পরেরটা আগে আছে। হ্যাঁ, তাহলে ফলন বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করায় ফলন বৃদ্ধি লিখতে পারো তুমি। উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করায় ফলন বৃদ্ধি কত হবে? ঐকিক নিয়ম করতে পারো, 100-তে 55 একে কত, ঐকিক নিয়মেরই লাস্ট লাইন এইটা, আমি যেটা করছি সব এখন চলে এইটা। 0 কেটে দাও, 3 5 15, 5 হাতে থাকে, 3 5 15, 1650 টাকা। এইটা ফলন বৃদ্ধি এত টাকা, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করায়। শোনো, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করলে বীজের দামও তো বেশি লাগে, তাহলে খরচও তো কিছু বাড়িয়ে যাবে। তাহলে চাষের খরচ বৃদ্ধি, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করার জন্য চাষের খরচ বৃদ্ধি কত হয়েছে? চাষের খরচ বৃদ্ধি 40% বেড়ে গেছে চাষের খরচ। আগে খরচ কত হইতো? আগে খরচ হতো কত টাকা? একদম প্রপার ভাষা দিয়ে করছি, 1200 টাকা। তাহলে খরচ বৃদ্ধি কত হয়েছে? 1200 গুণিত 40/100, 2টা 0 কাটো, 4 বার 48, 480 টাকা। শোনো, এইবারে তুমি মাথায় ঢোকাও। এইখানে মাথায় যদি না ঢোকে তাহলে তোমার কিচ্ছু মাথায় নাই, এখানে তুমি খাইটো না, অঙ্কটা সংস্কার করো। এইবারে আগে কত খরচ হইতো, সেই খরচটার সঙ্গে বৃদ্ধি খরচটা যোগ করো, নিয়ে আরও ওইটা বিয়োগ করো, নিয়ে ওইটা থেকে বিয়োগ করো। হ্যাঁ হারাধন, তোমার ফলন বৃদ্ধি 1650 টাকা হয়েছে, আর খরচ বৃদ্ধি 480 টাকা হয়েছে। তাহলে এই বছর বাড়তি খরচ কত? আগে বছরের কত খরচ, প্রপার খরচ আমার যাবার কি দরকার? 1650 টাকার মধ্যে 480 টাকার তো উঠে গেছে, বাড়তি খরচটা তো ওইখানে ফলনে পেয়ে গেছো। তাহলে 480 টাকা তুমি খরচ করো এখানে, আর বাড়তি যে টাকাটা বাঁচিল 1650 বাড়তি আইটেও, সেইটা তো এক্সট্রা লাভ তোমার হবে, তার আগের সঙ্গে যোগ করে কি লাভ? মাথায় ঢুকছে? সবাই কেয়ার দিবে, অঙ্কটাকে সংস্কার করো। 5টা বিয়োগ করে আমি দেখেছি, আমি 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 মানে যতজনের খাতা দেখেছি পৃথিবীতে সবাই তাই করে, আমিও তাই করতাম ছোটোর সময়। এটার সময় যোগ করতাম, এটার সময় বিয়োগ করতাম, এটার থেকে বিয়োগ করতাম, 3টা 4টা বিয়োগ, 2টা যোগ করে অঙ্কটা মিলাই খাতা আমি দেখাবো পরে কী করে 6-এ আসে অঙ্কটা দেখবে। 6-এ সেদিন আমি দেখেছি খাতা, আরে 1.5 পাতা করেছি ছাত্রছাত্রী, 1.5 পাতা, বলছে কাটি দেওয়া হয় নাকি? যারা কাটে তাদেরও ধ্যান দিতে বলছি, দেখুন একটু কেয়ার দেন প্লিজ কেয়ার দেন অঙ্কটা, আপনি বুঝতে পেরিয়ে যাবেন, এমন কোনো বিচিত্র নয়। আরে খরচটা তো এক্সট্রা যে টাকাটা হয়েছে সেই টাকাটা তো এক্সট্রা খরচটা তো কভার হয়ে গেছে। ধরুন আমি একটা কোনো চাষ করছি, ট্রাক্টর দিয়ে দিলাম, তো আমার 2000 টাকা বাড়তি খরচ হয়ে গেল ট্রাক্টর ভাড়ার জন্য। তেমনি ধানও হয়ে গেছে প্রচুর, ট্রাক্টরের জন্য মাটিটা ভালো নরম হয়েছে, ধানও হয়ে গেছে 10,000 টাকার। তাহলে আমার এই বছর আয় কত বাড়বে? তো আগে বছরের আয়টার সঙ্গে কি সঙ্গে এই বছরের আয়টা তো এই বছরের এক্সট্রা খরচটা, আর এই বছরের এক্সট্রা আয়টা বিয়োগ করে দিলে তো এক্সট্রা আমার এক্সট্রা আগেবারের থেকে কতবার বেশি পেয়েছি, তো আমার এক্সট্রা লাভ তো এইটাই। আগেবারের লাভের সঙ্গে অ্যাড করে কী লাভ? আগেবারের খরচের সঙ্গে এই খরচটাকে অ্যাড করে কী লাভ? তারপরে বিয়োগ করে কী লাভ? হাঁটুতে বুদ্ধি নাকি না, একটা উপরে আছে। তাহলে অতএব এবছর চাষির আয় বৃদ্ধি, ভালো করে বুঝো, ডাইরেক্ট বিয়োগ করো, একটা বিয়োগ 1650 বিযুক্ত 480, নমস্কার, 0 8 5 13 3 1150 টাকা। অঙ্ক শেষ, ঘটনা শেষ। সবাই অঙ্কটা এই নিয়মে করো।
ছড়াও ভিডিওটা। এই নিয়মে অঙ্ক করতে হবে। ব্রেনটাকে সাফ করো, ব্রেনটাকে ধ্যান দাও, ভোতা ব্রেনগুলোকে গুছাও, জগদ্দল পাথরগুলোকে গুছাও, যুগ যুগ ধরে চলে আসা প্রসেসগুলোকে শেষ করো।